যদি মা অন্নপূর্ণা আপনার ঘরে অন্নদান করে থাকেন, তাহলে জীবনে একবার হলেও এই মন্দিরে আপনার আসা উচিত। রানী রাসমণির কন্যার স্বপ্ন থেকে জন্ম হয়েছিল এই অন্নপূর্ণা মন্দিরের। দেখুন, এই সেই বিখ্যাত অন্নপূর্ণা মন্দির ব্যারাকপুরে অবস্থিত। টিটাগড় থেকে আপনারা আসতে পারেন এই মন্দিরে। চলুন আজকের ভিডিওটা আমরা শুরু মন্দিরের করব। প্রবেশের পথে বিশাল সিংহদ্বার দর্শনার্থীদের প্রথমে আকৃষ্ট করে। হিন্দু স্থাপত্যের সিংহকে শক্তি, সাহস ও দেবীর রক্ষক হিসেবে ধরা হয়। মূল গর্ভগৃহে বিরাজমান দক্ষিণমুখী মা অন্নপূর্ণা অষ্টধাতুর অপূর্ব বিগ্রহে যেন জীবন্ত দেবী স্বরূপ। তারই সঙ্গে রয়েছে রূপোর শিব বিগ্রহ। ভক্তদের বিশ্বাস, মা অন্নপূর্ণা কখনো কাউকে অন্নহীন রাখেন না। মা অন্নপূর্ণা এখানে অন্নদাত্রী রূপে পূজিত হন, বা অনেকে আজও এই অন্নপূর্ণা দেবীকে সোনার মা বলেও ডাকেন। 1870 সালে এই মন্দিরটি প্রতিষ্ঠা হয়েছিল এবং সময় লেগেছিল এই মন্দিরটি গড়তে 5 বছর। খরচ হয়েছিল প্রায় 3 লক্ষ টাকা, যা সে যুগের বিশাল অঙ্ক। শ্রীরামকৃষ্ণ পরমহংসদেব এই জমি নির্বাচন করেন, ভিত্তিপ্রস্তর প্রতিষ্ঠা এবং মন্দিরটি উদ্বোধন করেছিলেন। এর জন্য তিনি 4 বার এসেছিলেন এই স্থানে। দক্ষিণেশ্বর শিব মন্দিরের মতো এখানেও 12টি জ্যোতির্লিঙ্গের শিব মন্দির গড়ার ইচ্ছা ছিল, কিন্তু স্বপ্নাদেশের পর পরিকল্পনার পরিবর্তন আসে। শেষ পর্যন্ত নির্মিত হয় 6টি শিব মন্দির, যা আজও এই মন্দির প্রাঙ্গণের আধ্যাত্মিক সৌন্দর্য বৃদ্ধি করে। এই যে পাশটা রয়েছে, এই পাশে দেখুন 3টে শিব মন্দির রয়েছে, আর ওই পাশটা শিব মন্দির 3টে রয়েছে, টোটাল 6টা। তো প্রত্যেকটা মন্দিরের ডিটেলস আপনাদের জানাচ্ছি। দক্ষিণ পশ্চিম দিকে যে মন্দির আছে তার প্রথম থেকে দেখুন। আমরা শুরু করছি এই শেষ প্রান্ত থেকে, এই দিক থেকে শুরু করছি। সেখানে প্রত্যেকটাতে একটা একটা করে শিবলিঙ্গ আছে। সেই শিবলিঙ্গগুলো আমরা একবার একবার করে দেখব। দক্ষিণ পশ্চিম দিকে যে প্রথম শিবলিঙ্গটি আছে সেটা হচ্ছে কল্যাণেশ্বর শিবলিঙ্গটা দেখুন। থেকে দ্বিতীয় নম্বর যে শিব মন্দিরটি আছে দক্ষিণ পশ্চিম দিক থেকে, দ্বিতীয় যে মন্দিরটি আছে সেখানে যে শিবলিঙ্গ আছে কাম্বেশ্বর, কাম্বেশ্বরী শিবলিঙ্গটা দেখুন। যে শিব মন্দিরটি আছে সেটা হচ্ছে কিন্নরেশ্বর শিব মন্দির, অর্থাৎ এই মন্দিরে যে শিবলিঙ্গ আছে তার নাম হচ্ছে কিন্নরেশ্বর। এখানে 3টে শিবলিঙ্গ আছে, তার মধ্যে 1 নম্বর হচ্ছে কপিলেশ্বর মন্দির। প্রত্যেকটা মন্দির কোথায় কি আছে পুরো ডিটেলস আলোচনা করছি, চলুন। এই যে মন্দিরটি রয়েছে এটা হচ্ছে কপিলেশ্বর মন্দির। মন্দিরের ভেতরে যে শিবলিঙ্গ আছে সেটা দেখলে আপনি বুঝতে পারবেন যে কপিলেশ্বর মন্দির, আর এখানে রয়েছে শিবলিঙ্গ। শিবলিঙ্গ আছে সেটা হচ্ছে কৈলাসেশ্বর। এই মন্দিরটা যে শিবলিঙ্গ, সেই শিবলিঙ্গকে উৎসর্গ করা আছে। নম্বর যে মন্দিরটি আছে সেখানে যে শিবলিঙ্গ আছে দেখুন, এই যে শিবলিঙ্গ সেটা হচ্ছে গিয়ে শ্রী শ্রী কেদারেশ্বর, অর্থাৎ শিবলিঙ্গকে উৎসর্গ করা হয়েছে। শিবলিঙ্গটাকে দেখুন। প্রধান মন্দিরের চারপাশে দেখুন সবাই মানত করে ঘুরছে। এর ঠিক এই পাশে রয়েছে হনুমানজির মন্দির। পূর্ণা মন্দিরের ভোগের প্রসাদ যারা চাইছেন তো তাদের জন্য একটা কথা বলবো যে অফিস আছে পাশেই মন্দিরের ঢুকেই বাদিকে। তো 10টা থেকে 1টা পর্যন্ত ভোগ প্রসাদের ব্যবস্থা আছে। আপনারা 100 টাকা কুপন দিয়ে এখান থেকে কুপন কেটে আপনারা ভোগ প্রসাদ নিতে পারেন এবং পুজোও দিতে পারেন। এখন পায়রাকে খাবার দিয়েছে আর সব একে একে কিন্তু আসছে। দারুণ পরিবেশ কিন্তু। আর আপনারা যারা আসছেন অবশ্যই একবার কিন্তু টিটাগড় বা খড়দহ যদি আসেন একবার হলেও কিন্তু আপনি দেখে যাবেন এই মন্দির। ঊনবিংশ শতকে গঙ্গা ছিল বাংলার জীবনরেখা। ধর্ম, ব্যবসা, সংস্কৃতি ও যাতায়াত সবকিছুই গড়ে উঠেছিল গঙ্গাকে কেন্দ্র করে।
তাই একের পর এক দক্ষিণেশ্বর, কালীঘাট, ব্যারাকপুরে অন্নপূর্ণা মন্দির সমস্ত মন্দির গড়ে উঠেছিল গঙ্গার তীরে। সেই সময় নদীপথে ছিল প্রধান যোগাযোগের ব্যবস্থা, রাস্তাঘাট কম ছিল, তাই মানুষ নৌকা করেই দূর দূরান্তে যাতায়াত করত। গঙ্গাধারে মন্দির নির্মাণ করলে ভক্তদের আসা যাওয়া সহজ হতো। তৎকালীন জমিদার ও ধনী পরিবারগুলো গঙ্গার তীরে মন্দির, ঘাট ও আশ্রম নির্মাণ করে নিজেদের ধর্মীয় বিশ্বাস ও সামাজিক মর্যাদার পরিচয় দিতেন। আর গঙ্গার শান্ত পরিবেশ, সন্ধ্যার আরতি, শঙ্খধ্বনি ও ঘণ্টার শব্দ মানুষের মনে সৃষ্টি করতে এক গভীর আধ্যাত্মিক অনুভূতি। তাই গঙ্গার তীরে দাঁড়িয়ে থাকা এই মন্দিরগুলো শুধু ইট পাথরের স্থাপত্য নয়, এগুলি বাংলার ধর্মীয় ইতিহাস, ঐতিহ্য ও আধ্যাত্মিক সংস্কৃতির জীবন্ত সাক্ষী। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।